إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعن سلمان رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا أو كما قال النبي عليه الصلاة والسلام শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর দরুদ ও সালাম পাঠাই সেই মানবতা মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শাফিউল মুশাফফিঈন আমাদের সকলের কলিজার টুকরা সকলের অন্তর থেকে মুহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, বলতে বলতে একদিন দুই দিন করতে করতে 15টি রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছে। আজকে 16 রমাদান, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, রমজান মাসের অধ্যায় অতিবাহিত আমরা কি শিখলাম, কি জানলাম, এই মাস থেকে আমরা কি শিক্ষা পেলাম, নিজের জীবনটাকে আমরা কতটুকু পরিবর্তন করতে পারলাম। গত রমজান থেকে এই রমজানের মাঝখানে
অনেক মুসল্লি ভাইকে কবরস্থ করা হয় নাই, কথা বলা হয় কি হয় নাই? হয়েছে। তাহারা কিন্তু এই মাহে রমজান পায় নাই। আজকের এই জুমার মধ্যে আমরা অনেকে আসছি, এরকমও হতে পারে আগামী রমজান মাস আমরা আমাদের নসিবে আর জুটবে না, ঠিক কিনা? এর আগে আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে সে অন্ধকার কবরে পাড়ি জমাতে পারি। প্রিয় উপস্থিতি, এই জন্য সময় থাকতেই নিজেকে সংশোধন করি, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের চরিত্রকে আমরা সংশোধন করি, পুত পবিত্র করি। বিশেষ করে আল্লাহ তাআলা এই মাসে অনেক ফজিলত দিয়েছেন। এই মাসটাকে আমরা গুরুত্ব দেই, যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় বেশি বেশি আমরা এই মাসের মধ্যে আমলে সালেহাত করি, কারণ এই মাসের গুরুত্ব আল্লাহ পাকের নিকট অনেক। দেখুন, আজকে আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করব, বাইহাকী শরীফের বর্ণনা। এই মাসের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিয়েছেন, এবং এই মাসের মধ্যে একটা নেক কাজ করলে আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ সওয়াব দিবেন একটু আপনারা শুনলেই বুঝতে পারবেন। প্রিয় উপস্থিতি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসটি হচ্ছে এমন একটা মাস যে মাসের মধ্যে রব্বে কারীম কোরআনুল কারীম কি করেছেন? অবতীর্ণ করেছেন। শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, আমি রব এই মাসের মধ্যে কোরআনুল কারীম কি অবতীর্ণ করেছে, বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, যে কোরআন হচ্ছে মানুষের পথ প্রদর্শক। হুদান মানে কি? পথ প্রদর্শক। কোরআন আমাদেরকে পথ দেখায়। আর যে বান্দা এই কোরআনের দেওয়া পথ অনুযায়ী চলতে থাকে, নিজের জীবন, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে পথ চলা শুরু করে, আল্লাহ তাআলা এই বান্দাকে সরাসরি জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম মসজিদে আলোচনা করতেছেন। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কাজ থেকে নিয়ে প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করতেন কোথায় থেকে? কথা বলেন। মসজিদ থেকে পরিচালনা করতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদ ভবন ছিল, সেখানে গিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, এমন কোনো কথা আপনারা কোনদিন শুনছেন? শোনেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টি বছর এই মসজিদের মেম্বার থেকে গোটা জাতি, গোটা রাষ্ট্র, গোটা দেশকে পরিচালনা করছেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই জন্য মসজিদের মেম্বারগুলো থেকে আমাদের হকের আওয়াজ ওঠা দরকার। প্রিয় উপস্থিতি, দেখুন রমজান মাসের গুরুত্ব কতটুকু। যখন রমজান মাস চলে আসে, রমজান মাস আসার মোটেই কয়েকদিন বাকি, শাবান মাস শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এরকম সামনে বসে ওয়াজ করতেছেন। বাইহাকী শরীফের বর্ণনা, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলুল্লাহ সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان, যখন শাবান মাস একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, খুতবা দিলেন। فقال يا أيها الناس, বললেন হে লোক সকল, قد أظلكم شهر عظيم مبارك, তোমাদের মাঝে একটা অনেক মহৎ মুবারক বরকতপূর্ণ মাস চলে আসছে। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা মাস যেই মাসের মধ্যে রব্বে কারীম এমন একটা রাত দিয়েছেন
যে রাতের মর্যাদা, যে রাতের ফজিলত হাজার মাস থেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে রোজাকে, সিয়ামকে ফরজ করেছেন। ওখিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর রাত জাগরণ করে করে তারাবিহের নামাজকে তিনি সুন্নত করেছেন। কি করেছেন? সুন্নত। প্রিয় উপস্থিতি, কান খাড়া করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি, যেই বান্দা এই মাহে রমজানে একটা নেক কাজ করলো, একটা সৎ কাজ করলো, কানা কামান আদ্দা ফরিদাতান মিম্মা সাওয়াহু, কেমন জানি ওই বান্দা ফুল কাজ করলো না, আল্লাহ তাআলা ওই কাজটাকে ফরজের সমতুল্য করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফরিদাতান, আর যেই বান্দা মাহে রমজানে একটা ফরজ ইবাদতকে পালন করলো, কানা কামান আদ্দা 70 ফরিদাতান মিম্মা সাওয়াহু, কেমন জানি ওই বান্দা 70টা ফরজ আদায় করলো। বলুন সুবহানাল্লাহ। একটা নফল আদায় করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে এই নফল ইবাদত তো থাকবেই এক্সট্রা, এইটা ফরজ আদায় করলে যে এরকম সওয়াব, সেরকম সওয়াব দিয়ে দিবেন। ফরজ আদায় করলে আল্লাহ তাআলা 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওহুয়া শাহরুস সাবরি, মাহে রমজান হলো ধৈর্য ধারণের মাস। ঠিক কিনা? এই মাসের মধ্যে ধৈর্য ধারণ করা লাগে কি লাগে না? সারাটা দিন উপবাস থাকতে হয়, না খেয়ে থাকতে হয়, কষ্ট হয় কি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া শাহরুস সাবরি, এই মাসটি হচ্ছে ধৈর্য ধারণের মাস। আর যে বান্দা ধৈর্য ধারণ করে 30টি রোজা, 30টি সিয়াম পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আল্লাহ তাআলা এর বিনিময়ে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে, 30টি রোজা পালন করলে বিনিময়ে কি? জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেই বলেন, ও শাহরুন, এই মাস হচ্ছে এমন একটা মাস, ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন, যে মাসের মধ্যে রব্বে কারীম মুমিনের রিজিক কয়েক গুণ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলুন তো, অন্যান্য মাসের তুলনায় এই মাসের মধ্যে রিজিক বাড়ে না কমে? দাওয়াত বেশি হয় না কম হয়? কথা বলেন। ইফতার মাহফিল বেশি হয় না কম হয়? বেশি হয়। বাড়ির যে আমরা আয়োজন করি খাবারের, আয়োজনটা কি ভালো মানের হয় না উঁচু মানের হয়? ভালো মানের হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শাহরুন এমন একটা মাস, ইসদাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে মুমিনের রিজিক বাড়ায় দেন। বলুন সুবহানাল্লাহ। এই মাসের ফজিলত কেমন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যেই বান্দা এই মাহে রমজানে একটা রোজাদার বান্দারে ইফতারি করাইবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা ওই বান্দারে, একজন বান্দারে ইফতারি করার কারণে রব্বে কারীম ওই বান্দার জীবনে যত গুনাহগুলো রয়েছে সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, যদি ওই বান্দা নামের লিস্টি জাহান্নামীদের থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার লিস্টিটা জাহান্নামীদের থেকে কেটে জান্নাতি লিস্টির মধ্যে করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে কুল্লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা, আমাদের মধ্যে তো অনেক ব্যক্তি অসহায়, গরিব, মিসকিন, রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করার প্রতি সামর্থ্য রাখে না, ধন সম্পদ কম, তাদের এমন সামর্থ্য নাই যে মানুষকে ইফতারি করাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রতি উত্তরে বললেন,
فقال رسول الله صلى الله عليه وسلم يؤتي الله هذا الثواب আল্লাহ তাআলা এই সওয়াবটা ওই বান্দারে দিবেন মান ফাত্তারা সাইমান আলা মুযগাতি লাবানিন যেই বান্দা কোন রোজাদার বান্দার এক গিলাস পানি দ্বারা ইফতারি করাইলো যদি এক গিলাস পানি দ্বারাও সক্ষম না হয় আও তামারাতিন অথবা একটা খেজুর দ্বারা ইফতারি করালো আও মাইন যদি খেজুর দ্বারাও সম্ভব না হয় আও মাইন যদি এক গিলাস পানি দ্বারাও ইফতারি করায় আল্লাহ তাআলা ওই বান্দারে এই সওয়াব দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ এই যে সওয়াব পাওয়ার জন্য অনেক বড় আয়োজন করতে হবে এমনটা নয় এক গিলাস পানি দ্বারাও যদি আমরা ইফতারি করাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন আমান আশবা সাইমান আর যেই বান্দা কোন রোজাদার বান্দারে পরিতৃপ্তি সহকারে ইফতারি করাইলো পেট ভর্তি আসুদা সহকারে ইফতারি করাইলো আল্লাহ তাআলা ওই বান্দারকে দিবেন শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকাহুল্লাহু তাআলা মিন হাউযি শুরবাতান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে ওই বান্দারে পানি পান করাবেন লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ ওই বান্দা জান্নাতে প্রবেশ না হওয়া পর্যন্ত কোনোদিন পিপাসার্ত হবে না বলুন সুবহানাল্লাহ কি সুন্দর হাদিস জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনোদিন পিপাসার্ত আর হবে না যদি আমরা আসুদা সহকারে পেট ভর্তি করে আমরা যদি কোনো রোজাদার ভাইদেরকে ইফতারি করাই প্রিয় উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন ওহুয়া শাহরুন এটি হচ্ছে এমন একটা মাস আউয়ালুহু রাহমাতুন যার প্রথম 10 দিন হচ্ছে রহমত ওয়া আওসাতুহু মাগফিরাতুন যার মাঝখানে 10 দিন হচ্ছে মাগফিরাত ওয়া আখিরুহু ইতকুম মিনান নার আর শেষ 10 দিনে রব্বে কারীম হাজার হাজার লক্ষাধিক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন বলুন সুবহানাল্লাহ এই মাসের মধ্যে আমাদের কিছু কর্তব্য আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন মান খাফফাফা আন মামলুকিহি ফীহি যেই বান্দা এই মাসের মধ্যে তার অধীনস্থ ব্যক্তিকে তার চাকরকে কাজের লোককে কামের চাপটা কমায় দেয় কামের ভারটা কমায় দেয় গফরাল্লাহু লাহু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দারে maaf করে দিবেন বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় ও আতাকাহু মিনান নার আর তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ একটু লক্ষ্য করে দেখুন এই মাসের মধ্যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত সব কি সব না কেমন সব কম না বেশি অনেক বেশি প্রিয় উপস্থিতি এইজন্য আমরা যে যতটুকু পারি আমরা ইফতারি করাবো মানুষদেরকে যতটুকু সম্ভব হয় যা যতটুকু সামর্থ্য আছে টাকা পয়সা আছে ততটুকু দিয়ে আমরা মানুষকে ইফতারি করাতে পারবো না ইনশাআল্লাহ আমরা দেখুন ইফতারি করালে কতটুকু সব আল্লাহ পাক দিবেন আর একটি বিষয় হচ্ছে যেহেতু আজকে 16 রমজান আর 4 দিন পরে ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা ওয়াল কিফায়া এজন্য অবশ্যই আমাদেরকে ইতিকাফ থাকতে হবে যদি আমরা কেউ না থাকি তাহলে গোটা গ্রামবাসী কি হব গুনাহগার হব এজন্য আমরা যারা অনেক লম্বা আলোচনা যদি সময় কম আগে যে আমরা আলোচনা করাও যাবে না যদি সম্ভব হয় ইনশাআল্লাহ ইতিকাফের গুরুত্ব বা মাসলা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তবে আমরা সকলেই ইতিকাফ থাকবো ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের বয়স্ক বাড়ির মধ্যে তেমন কাজকর্ম নাই আমাদের সারাদিন বসে থাকতেই হয় অন্তত 10টা দিন আমরা মসজিদে এসে কাটাবো ইনশাআল্লাহ একটা আমরা ভুল করি অনেকে সেটি হচ্ছে যে আমরা অনেকে মাগরিবের পর আমরা মসজিদে ঢুকি আমি গত বছর লক্ষ্য করছি এটা আমি মাগরিবের পর মসজিদে ঢোকা যাবে না মাগরিবের আগেই মসজিদে ঢুকতে হবে আমরা যখন ইতিকাফ শুরু করব আমরা মাগরিবের আগে কোথায় ঢুকবো আমরা মসজিদ অনেকে দেখা যায় গত বছর লক্ষ্য করছি আমি অনেকে ছিলেন যে ওই দিন আবার ইফতার মাহফিল ছিল একটা ইফতার মাহফিল করে কারে আসার আগ মুহূর্তে আসে ঢুকতেছি আমরা কোথায় ইতিকাফ এমনটা করা যাবে না ভাই ইতিকাফে ঢুকতে হবে
10 রমজানের মাগরিবের আগেই, ইফতারির আগেই মসজিদে ঢুকতে হবে আমাদেরকে। ইফতার করার পরে না, ইফতার, হ্যাঁ, না 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 করা যাবে না এটা। কারণ ইফতারটা হয়, ইফতার যে করি আমরা, মাথায় রাখবেন, ইফতার কিন্তু আমরা দিনে করি না, আমরা ইফতার করি কোথায়? রাতে। অনেকে মনে করেন দিন আছে এখনো, না, যখন সময় শেষ সেখান থেকে কি এখন শুরু, দিন শুরু, দিন শেষ, যেই রাত শুরু হয় এই শুরুর প্রথম অংশে কি করি আমরা? ইফতারি করি। এর মানে বাড়িতে ইফতারি করা মানে কিছু রাত আমরা বাড়ির মধ্যে কি আমরা কাটাইলাম। মাসালা বুঝে আসলো? এই জন্য ইফতার করবো কোথায় আসে? আমরা মসজিদের মধ্যে। হ্যাঁ, 11 দিন আমি যত মসজিদ নিয়মিত আসবো, আমি কোন দিন ঢুকতে হবে ইনশাল্লাহ এলান করে দেবো। ইনশাল্লাহ আমি কোন সময় কোন দিন ঢুকতে হবে ইনশাল্লাহ আমি এলান করে দেবো। আমি এখন হিসাব করি নাই, ইনশাল্লাহ আমি বলে দেবো ইনশাল্লাহ। এটা আমি আরেকটি বিষয় হচ্ছে যেটা না বললে নয়, আমার এই সকলে মনোযোগ দিয়ে শুনি, যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক নিজেই বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমকে, সময় একটু শেষ হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি, রাজি আছেন না আপনারা? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। যার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কতলুল মুমিনে, কোন মুমিনকে হত্যা করা হচ্ছে, এটা হচ্ছে কুফরি। ফুসকুহু ফাজরুন, এবং কোন মুমিন বান্দাকে গালিগালাজ করা, বিভিন্ন অশ্লীল ভাষায় কথাবার্তা বলা, এটি হচ্ছে ফাসিকি। কি এটা? ফাসিকি। আল্লাহ পাক নিজে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। যার কারণেই আল্লাহ তাআলা গীবতকে হারাম করে দিয়েছে। গীবত করা হারাম। এমন কোনো কাজ করা যাবে না যে এই কাজের দ্বারা অন্য ব্যক্তির মনে কি পায়? কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়, এখনো পরিপূর্ণ মুসলমানই হতে পারে নাই। এজন্য নিজের হাত থেকে, নিজের জবান থেকে অপর ভাই যেন কষ্ট না পায়। প্রিয় উপস্থিতি, দেখুন, মানুষের জীবনে টাকা পয়সা, ধন সম্পদ, এটা বড় কিছু না। টাকা পয়সা এগুলো তো পথের পথিকে অর্জন করতে পারে। একজন মেথর পায়খানা সাফ করেও তো টাকা পয়সা ইনকাম করেন। ইনকাম করেন কি করেন না? টাকা বড় মুখ্য নয়। মানুষের সম্মান, মানুষের ইজ্জত, এটি হচ্ছে সবচেয়ে বড় কিছু। আমি গত কয়েকদিন আগেই, যেহেতু আমি নিজ কানে শুনছি, কোনো ব্যক্তির মাধ্যমে বলতেছেন, আমি নিজের পক্ষ থেকে সব কিছু বলছি আমি, যে বিশেষ করে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে যে ভাষায়, অকট্য ভাষায় গালিগালাজ করা হলো, আমার কথাই বলি, আমার কথা বলতেছি আমি, আমাকে যে অকট্য, ঠিক আছে আমি ভুল হয়েছে আমার, মানি আমি। যারা গালিগালাজ করেছেন তারা কি ভুল করেন না? ভুলে উঠতে কে আছেন বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আউয়ালুন নাস, প্রথম ব্যক্তি ভুলের শিকার কে? হযরতে আদম আলাইহিস সালাম। ভুলে উঠতে কেউ না। হয়তো আমি আপনাদের ফর্মটা নিজেই পূরণ করেছি, এটা আমার বড় ভুল হয়ে গেছে। যাই হোক, আমি তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আর যে জন্য আমাকে এত গালিগালাজ করা হলো, অশ্লীল ভাষায় কথাবার্তা বলা হলো, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের থেকেই যে আমি সর্বোচ্চ, আমি আর আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য 2 জুমা পর্যন্ত আমি জুমা পড়াতে পারবো। যেহেতু আপনাদের ইমাম, একজন খতিব ঠিক করার সুযোগ দিতে হবে আমাকে। আগামী জুমা এবং পরের জুমা, এই 2 জুমা আমি পড়াবো ইনশাআল্লাহ। যেহেতু আমি এর মাঝখানে যদি আপনারা কোনো ইমাম পেয়ে যান, খতিব পেয়ে যান, আপনারা নিয়োগ দিয়ে দিবেন। এরপর থেকে আমি আর এখানে আসতে পারবো না।
কারণ আমার কাছে টাকা বড় মুখ্য জিনিস নয়। মান সম্মানটা হচ্ছে কি আমার কাছে, আমি এখান থেকে আমি আল্লাহ কসম করে বলতে পারি, আমি আপনার এখানে মসজিদের কথা বলতেছি, আমি এখানে আমি নামাজ পড়াচ্ছি প্রকৃতপক্ষে টাকার জন্য না। আমি এখান থেকে ভিন্ন জায়গায় গেলেই আমি আপনাদের থেকে অনেক বেশি টাকা পাবো, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। দেখুন, আপনারা একটু আশপাশ লক্ষ্য করে দেখুন, সকল মসজিদ থেকে এখানে আমাকে সম্মানই কম দেওয়া হয়। আশপাশ 10টা মসজিদ থেকে আমাকে, আমি কোনোদিন বলি না আমাকে বেতন বাড়াতে হবে। বলছি আমি কমিটির যারা আছেন কেউ শুনছেন, মুখ থেকে শুনছেন আমার বেতন বাড়াতে হবে, শুনছেন আপনারা যা দেন আমি দেখিও না, আমি এমনি নিয়ে পাওয়ারে ঢুকাই দিই, এখানে আমি দেখিও না। আমি প্রকৃতপক্ষে আমি এখানে নামাজ পড়াচ্ছি একমাত্র আমার দ্বারা হয়তো দু একটা ভাই যদি পরিবর্তন হয়, নামাজি হয়, এই উদ্দেশ্যে, একমাত্র এই উদ্দেশ্যেই আমি আপনাদের মাঝে এতদিন পর্যন্ত ছিলাম। বিগত 3 বছর, এই বছর এই কয়েকদিন দিয়ে ফুল 3 বছর হবে। এই জন্য যেহেতু সম্মান বড় জিনিস ভাই, এই জন্য যেখানে যেখানে আমার সম্মানই আমি টিকে রাখতে পারতেছি না, আমার সামনে আমি উপস্থিত আছি, যে ভাষাগুলো আপনারা সকলে শুনছেন, তো যে ভাষা আমাকে গালিগুলাজ করা হলো, একজন বিবেকবান ব্যক্তি কখনোই সহ্য করতে পারবো না এগুলো। আমার অপরাধটা কি ছিল আমার বলেন? আমি আপনাদের বারবার বলছি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে এখানে দাঁড়াবেন, বলবেন, সংশোধন পাবেন, সমাধান পাবেন। বাড়িতে গিয়ে কেন আপনার পরামর্শ করবেন? আরেকটা বিষয় হচ্ছে, একটু মন দিয়ে শুনি আমরা, আরেকটা বিষয় হচ্ছে, আমি যাওয়ার পরেই অন্তত আমি আপনাদের অনুরোধ করে বলতেছি, পরবর্তী যাকে কতগুলো একটু মন দিয়ে শোনেন, আমি যাওয়ার পরে আমার পরে তো অবশ্যই একজন এখানে আসবে, স্থান তো ফাঁকা থাকবে না, অন্তত তার সঙ্গে এরকম আচরণ যেন না হয়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি। আমি অত বড় আলেম না, ছোটখাটো একজন আলেম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আকরামা আলিমান, যে বান্দা কোনো আলেমকে সম্মান করলো, ফাকাদ আকরামানি, সেজন্য আমাকে সম্মান করলো। ওমান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ, আর যে বান্দা আমাকে সম্মান করলো সে আল্লাহ পাককে সম্মান করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন আলেমান, তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো আও মুতাআল্লিমান, ছাত্র হও, যদি ছাত্র হতে না পারো আও মুআইনান, আলেমকে সাহায্যকারী হও, যদি সাহায্যকারী টাকা পয়সা না থাকে তাহলে মুস্তাশিরান, আলেমকে সৎ পরামর্শ দাও। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হও না, আলেম বিদ্বেষী হও না। আলেম কি হও না? আলেম বিদ্বেষী হও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ওয়াক্কা ফিল উলামা, যে বান্দা উলামায়ে কেরামকে অপদস্থ করে, বেইজ্জতি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতালাহুল্লাহু বিমাউতিল কলব, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরকে মেরে ফেলে দেন। কি দেন? দেখবেন মসজিদে ইমামকে, উলামায়ে কেরামদেরকে যারা গালিগুলাজ করে অকথ্য ভাষায়, দেখবেন যে ব্যক্তিগুলো অধিকাংশ নামাজি না, অধিকাংশ কি না, এগুলো নামাজ পড়লেও দেখবেন সুদী কারবারে কি আছে, জড়িত আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তারা কখনো কোনো আলেমকে অপদস্থ করতে পারে না, কখনো কোনো আলেমকে অপদস্থ করতে পারে না। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইউযকারুনা ইল্লা বিল জামিল, তোমরা একজন ব্যক্তি ভুল থাকতে পারে, স্বাভাবিক, ভুলে উঠতে কেউ আসি, আমরা হাতুরান থেকে আসি, আমরা ভুলে উঠতে কেউ নেই, আমরা সকলে ভুল থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমরা কোনো আলেম ব্যক্তির খারাপ সাইডগুলো নিয়ে আলোচনা করো না। ওমা যাকারহুম বিসুইন ফাহুয়া আলা গায়রি সাবিল, যে বান্দা শুধু আলেমদের দোষের পিছনে পড়ে, ভালো গুণের পিছনে পড়ে না, ফাহুয়া আলা গায়রি সাবিল, সে হক পথ থেকে পথভ্রষ্ট হলো। নাউযুবিল্লাহ। একটা তিনি ইসলাম থেকে পথভ্রষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। হাফেজ ইবনু আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আন্না লুহুমাল উলামাই মাসমুমা, সাবধান করে বলতেছেন, সাবধান থাকবেন, উলামায়ে কেরামদের গোশত এটি হচ্ছে বিষাক্ত গোশত। এই গোশতটা কি? বিষাক্ত। ওয়াদাতুল্লাহি ফি হাতকিহি ফি হাতকি ইস্তারি মুতাসিহিম মুআল্লামা, আর যে বান্দা এই আলেমের এই গুস্তরা, এই নাপাক, এই বিষাক্ত গুস্তের পিছনে পড়ে, বিষাক্ত গুস্ত মানে আলেমের সমালোচনা করে, আলেমের খারাপ সাইডগুলো উল্লেখ করে, আল্লাহ তাআলা ওই বান্দার যত গোপন খারাপ বিষয়গুলো আছে সবগুলো মানুষের মাঝে কি করে দিবেন? প্রকাশ করে দিবেন। আমি আমার পক্ষ থেকে একটা কথা বানাই বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন, লাইসা মিন্না,
রাসূল হাদিস বলতেছেন লাইসা মিন্না মান লাম ইউজিল কাবীরানা, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে বড়কে সম্মান করে না, যে বড়দেরকে সম্মান করে না। ওয়ারহাম সগীরানা, এবং ছোট বাচ্চাকে রহম করে না, সেন আদর করে না। ওয়ারফ লিআলিমাতিনা হক্কাহু, এবং আলেমদের হকের ব্যাপারে সে জানে না, আলেমদের হকের ব্যাপারে সে মানে উর্ধে কথা বলে। কি বলে? উর্ধে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন মিন আহলি মান আহানা আলিমান, যে বান্দা কোন আলেমকে অপদস্থ করলো ফাকাত আহানানি, সে আমাকে কি করলো? অপদস্থ করলো। কারণ আলেমরা হচ্ছে কি? ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল কি? আম্বিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন লুহুমুল উলামাই মাসমুমা, উলামায়ে কেরামদের গোশত হচ্ছে বিষাক্ত গোশত। মান শাম্মাহা মারিদ, যে ব্যক্তি উলামায়ে কেরামদের গোশত ঘ্রাণ নিতে যাবে সে অসুস্থ হয়ে যাবে। ওমান আকালাহা মাতা, আর যে ব্যক্তি উলামায়ে কেরামের গোশত ভক্ষণ করবে অর্থাৎ উলামায়ে কেরামদের সমালোচনা করবে ফাকাদ মাতা, সে ধ্বংস হয়ে যাবে, সে মৃত্যুবরণ করবে।